আমি কলিজা ভুনা করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এতে কিছুটা আলু কেটে দিয়েছি, আলু দিয়ে কলিজা দিয়ে একসাথে ভুনা করব। তো প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলটা খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তো আমার পাতিলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আর তেল কিন্তু আমি খুব বেশি যে দিয়েছি তাও কিন্তু না, ইদানিং আমি একটু তেলটা কম দেওয়ার চেষ্টা করি। তো তেলটা দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো উম, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা এখন আমি একটু ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটার একটা কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে গুঁড়ো মশলাগুলো দেব যাতে কোনোভাবেই আমার মশলাগুলো না পুড়ে যায়। এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে জিরা বাটা, আদা বাটা, আদা আর রসুন একসাথে বাটা, আর সাথে দেবো গুঁড়ো মশলাগুলো। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো। তো সবকিছু একটু মিশিয়ে নিই। আর এর মধ্যে দেব গোটা মশলা। এগুলো আমার সবই আস্ত মশলা, শুধুমাত্র এলাচের ফলটা আমি একটু হামানে থেতো করে দিয়েছি। দিয়ে সবকিছু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। তো আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে কেটে রাখা আলু আর সাথে সেই কলিজা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মিশাতে হবে। আর শুধু মিশাবই না, কিছুক্ষণ এই মশলাতে একটু আমি কষিয়ে নেব। তো কলিজার কালার দেখে আপনি বুঝতে পারছেন যে আমি কিছুক্ষণ এই মশলাতে নাড়াচাড়া করে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কষানোর জন্য পানি। তো আমি বারবার করে এটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম পানি। আগে থেকে ওই চুলাতে আমি পানি বসিয়ে রাখছিলাম গরম করার জন্য, সেই গরম পানি এর মধ্যে দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে আসলে গরম পানি দেওয়াটাই বেটার, কারণ ঠান্ডা পানি দিলে তরকারিটা আবার ঠান্ডা হয়ে যায়, পরে আবার রান্না হয়। বাট সবসময় তো আসলে গরম পানি করে ওঠা হয় না। তো আমার কলিজা দেখেন কষানো হয়ে গেছে, একদমই ঝোলটা টেনে নিয়েছে। তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি ঝোলের পানি। ঝোলের পানি বলতে আসলে তো ঝোল রাখবো না, এটা কষানো মানে কষা কষা করব, মাখা মাখা ভালো লাগবে, কলিজাতে ঝোল ভালো লাগে না। তো এখন ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, মানে যতক্ষণ না একটু ঝোল কমে আসে, তারপরে ফিরে আসছি। এই যে দেখেন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দেবো, যেহেতু আমি গুঁড়া মরিচ দিয়েছি, এটা আমার একটু ফ্লেভার দিবে। তো আমি ফাইনালি এই যে নামিয়ে নিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর ঝটপট রান্না হয়ে গেছে। কোনো মশলা বাটা বাটি ঝামেলা ছাড়াই আমার ঝটপট রান্না হয়ে গেল দ্রুত। আবার খেতেও কিন্তু এটা সুস্বাদু। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।